নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো সাজেস্ট চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে কিছু চন্দ্রগ্রহ যদি আপনার জন্মছকে খারাপ হয়ে থাকে বা পীড়িত হয়ে থাকে, তাহলে আপনাদেরকে সেই চন্দ্রের প্রতিকার কিছু বলবো। সেটি যদি আপনারা করে থাকেন, তাহলে চন্দ্রকে আপনারা আপনার জন্মচার্টের যে চন্দ্রটিকে উজ্জীবিত করতে পারবেন, বা চন্দ্র ফলস্বরূপ আপনার ভালো ফলাফল পাবেন। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক যে আপনার চন্দ্র যদি খারাপ থাকে বা পীড়িত থাকে, তাহলে কি উপায়ে আপনারা সেটিকে ঘরোয়া পদ্ধতিতে প্রতিকার করতে পারেন। আপনার 24 থেকে 27 বছর বয়সের মধ্যে বিবাহ করা উচিত হবে না যদি চন্দ্র আপনার পীড়িত থাকে। তাহলে 24 বছর বয়সের আগে বা 27 বছর বয়সের পর আপনার বিবাহ করা উচিত যদি আপনার চন্দ্র পীড়িত থাকে। নিজের অর্থে 24 থেকে 27 বছর বয়সের মধ্যে বাড়ি বানাবেন না। নিজের অর্থে আপনি বাড়ি বানাবেন না। সবুজ রঙের জিনিস ব্যবহার করবেন না যদি আপনার চন্দ্র পীড়িত বা দুর্বল থাকে জন্মছকে। রূপোর কোনো পাত্র ঘরে রাখবেন না, যার কোনো মানে 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 শুঙ্গ রয়েছে সেই রকম, বা ফুটো রয়েছে এরকম টাইপের, সুরঙ্গ বা ফোটো রয়েছে এরকম টাইপের রূপোর কোনো পাত্র আপনি ঘরে রাখবেন না, একদম আপনার রাখা উচিত নয়। সময় পেলে বট গাছে শিকড়ে জল ঢালুন। যদি বাড়ির আশেপাশে সুবিধা মতো আপনার বট গাছ থেকে থাকে, তাহলে সময় পেলে সেটাতে জল ঢালুন। বিছানার চারিদিকে তামার পেরেক লাগান যদি আপনার চন্দ্র দুর্বল থাকে, সেটা খুব ভালো ফল পাবেন। যদি আসা যাওয়ার সময় জলে মুদ্রা নিক্ষেপ করেন, যা আপনার সন্তানদের জন্য খুব ভালো হবে। আশেপাশে যদি কোনো জলাশয় থাকে, তাহলে আপনারা সেখানে মুদ্রা ফেলতে পারেন। সন্তান বিবাহিত যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানদের জন্য খুব মঙ্গল হবে সেটা। বাড়িতে রূপোর থালা রাখুন। বাড়িতে জল বা দুগ্ধজাত পানের জন্য রূপোর পাত্র রাখুন এবং কাচের পাত্র বর্জন করুন যদি আপনার চন্দ্র পীড়িত বা দুর্বল থাকে। এই কাজগুলি করে দেখুন, আপনার চন্দ্র খুব স্ট্রং হবে এবং খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনারা এই কাজগুলি যদি সঠিকভাবে করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে আবার চলে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ধৈর্য সহকারে আমার চ্যানেলটিকে, আমার ভিডিওটিতে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি যখন দেখিয়ে ফেলেছেন, তখন আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।